আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে ভাত বসিয়েছি, সেই সাথে ডালটাও সিদ্ধ করতে দিয়েছি। আজকে ভাবছি ডাল আর ডিম ভাজি খাবো। ভাতটা বসিয়ে দিয়ে আমি সব কাজ করে নিই। পানি ভরে নেব, ঘর ঝাড়ু দেব, থালা প্লেট ধুতে হবে, আর কিছু কাপড় চোপড়ও ভিজাতে হবে। তো যেগুলো ভিজাবো সেগুলোই এখন এক জায়গায় করছি আমি। তিনি প্রতিদিন এসেভাবে সোফার ওপর, খাটের ওপর, যেখানে ইচ্ছা সেখানেই কাপড় চোপড় খুলে রাখেন, আর আমি দু একদিন পর পর ধুই, অথবা যদি প্রতিদিনও ধোয়া পড়ে সেগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আমাকে ধুতে হয়। তো কাপড়গুলো আগে ভিজাতে দিই, তারপরে ঘরটা ঝাড়ু দেব। বালতিটা নিয়ে নিই। আর এদিকে কালকের ওই সজনার ডাঁটা আর ডাল আছে, সেটা একটু গরম করে নিচ্ছি। আর এখানে ডাল আমার রান্না হয়ে গেছে, এটা টেবিলের উপর রেখে দিই। ডিম ভাজিটাও হয়ে গেছে। তো কোনো পিরিচি না নামিয়ে আমি একেবারে যে দুইটা প্লেটে দুইজন খাবো, সরাসরি প্লেটেই নামিয়ে দিয়ে। আর ফ্রিজ থেকে বের করে নিয়েছি মুরগির মাংস আর তেলাপিয়া মাছ। আজকে হলো মে মাসের 1 তারিখ, ওনার ছুটি আছে, তো ভাবলাম একটু মাংস রান্না করি। বাড়ি থেকে আসার পর এখনও একদিনও মাংস খাওয়া হয়নি। ফ্রিজে গরুর মাংস নেই, আছে হাঁসের মাংস আর মুরগির মাংস। তো এই গরমে হাঁসের মাংস আমরা আবার নারকেলের দুধ ছাড়া কেউ পছন্দ করি না, সেজন্য ভাবলাম মুরগির মাংস আছে যেটুকু সেটুকুই রান্না করে ফেলি। তো এদিকে মাংসের জন্য আমার সব মশলা বাটা হয়ে গেছে। শুকনো মরিচও বেটে নিয়েছি, আদা বেটেছি, রসুন বেটেছি। এখানে মাংসের আলুটা ভেজে তুলে নিয়েছি, আর এবার মাংসটা বসাবো। তেলটা গরম হয়ে গেছে, একটা তেজপাতা একটু টুকরা টুকরা করে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব। রান্না করব মুরগির মাংস আর কুমড়ো আলু দিয়ে তেলাপিয়া মাছ। আর এই একটা গরম মশলার প্যাকেট বের করে নিয়েছি। আজকে আর গোটা গরম মশলা দিব না, আমি একটু বেটে দেবো আজকে। গ্রামের দিকে সবাই দেখে বেটে দেয়, তো আজকে আমি ভাবছি যেহেতু শিল আছে আমার এখন, তো বেটে দেওয়া যেতেই পারে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিই। দিয়েছি একটু হলুদ আর লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, যেগুলো আর কি দেওয়া লাগে। মশলা দিয়ে না আজকে একটা অন্যরকম গন্ধ বেরোচ্ছে, এরকম মনে হচ্ছে আমার। শিলে বেটে তো আসলে রান্নার অভিজ্ঞতা আমার এই কয়েকদিনের, 3-4 দিনের। ভালোই লাগছে ব্যাপারটা, টাটকা টাটকা মশলা বেটে টাটকা টাটকা রান্না করা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার মুরগির মাংসটা দিয়ে দিই। মশলার সাথে মাংসটা ভালো করে মেখে নিতে হবে। এত গরম পড়েছে, মাংসটা রান্না করার একদম ইচ্ছা ছিল না, কিন্তু ভাবলাম আজকে ছুটির দিন, আর বাড়ি থেকে এসে এখনও একদিনও মাংস রান্না করে খাওয়াইনি। আর এই মুরগিগুলোতে না বেশি একটা তেল চর্বি হয় না। ফ্রিজে যেটুকু ছিল সবটুকুই বের করে নিয়েছি। এবার মাংসটা ঢাকা দিয়ে আমি এদিকে কুমড়া আলু এগুলো কেটে নেব। এবার আমি গরম মশলাটা বেটে নিই। এগুলো দারচিনি নাকি এত পাতলা পাতলা, একটু পানি দিয়ে বেটে নেব। এদিকে মাংসটা থেকে পানি ছেড়ে দিয়েছে, আমি বেটে নিয়েছি গরম মশলা, তার থেকে অর্ধেকটা দিয়ে দেবো এখন, আর বাদ বাকি অর্ধেক রেখে দেবো, নামানোর আগে দিয়ে দেবো।
গরম মশলা বাটাটা দিয়ে মাংসটা আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর বাদ বাকি যে গরম মশলাটুকু আছে সেটা আমি টেবিলের উপর ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ওটার গন্ধ না বের হয়ে যায়। মাংসটা আবার ঢাকা দিয়ে দিলাম। আর এবার বাদ বাকি মশলাটা নিয়ে ঢাকা দিয়ে রাখবো। এই ঢাকনাটা দিয়ে ঢাকা দেওয়া থাক, এখন হাতের কাছে আর কিছু পাচ্ছি না। মাংসটা কষে গেছে, একটু পানি দিয়ে দেব। এটা কিন্তু ঝোলের পানি না, এই পানিটা টেনে গেলে আমি আবার একবার পানি দেব। এই মুরগির মাংস হতে আমার মনে হয় যেন গরুর মাংসের থেকে বেশি সময় লাগে আমার। আবার ঢাকা দিয়ে দিই। মাংসটা কিন্তু সুন্দর করে কষে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব আমি। এবার ঝোলের পানিটা দিয়ে দিই। মাংসটা হোক আর আমি এপাশে মাছটা ভেজে নিই। মাছটা এদিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাংস রান্না হয়ে গেছে আমার, আর কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। তো এখন বাদবাকি যে গরম মশলাটা ছিল সেটা আমি দিয়ে দেবো। আর এদিকে আমার কুমড়োর তরকারিটাও হয়ে গেছে। গরম মশলাটাতে আমি একটু পানি মিশিয়ে নিয়েছি, এবার মাংসের ভিতর দিয়ে দেব। মনে হচ্ছে আজকে একটু অন্যরকম লাগবে। আর 2-3 মিনিট রাখবো, তারপর চুলাটা বন্ধ করে দেবো। আর এদিকে মোটামুটি আমার সব প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গেছে। রান্নার ফাঁকে ফাঁকে না এগুলো করে নিতে হয়, তা না হলে 4টা-5টা বেজে যাবে গোসল করতে। গোসল করে নামাজ পড়ে এবার দুপুরের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। তো আমি তরকারিটা বেড়ে নেব বাটিতে। যেহেতু গরম পড়ে গেছে তো আমি আর গামলাতে সবটুকু ঢালবো না, কড়াতেই থাক। রাতে আবার গরম করতে হবে, কড়া এখন ধুতে হবে, রাতে আবার তরকারি গরম করার সময় আবার জাল দিয়ে আবার ধুতে হবে। তার থেকে থাকুক, আমি বাটিতে একটু নামিয়ে নিই যতটুকু এখন লাগবে। কুমড়োটাতে আমি কিন্তু সজনের ডাঁটাও দিয়েছিলাম, একটু ঝোল ঝোল রেখেছি। মানে এত গরম, যত পাতলা ঝোল খাওয়া যায় ততই মনে হচ্ছে যেন ভালো। তো 2টা লেজার মাছ নিয়ে তরকারি নিয়ে নিয়েছি, আর 2টা ডাকা আছে, রাতে খাওয়া যাবে যদি সেই পর্যন্ত বেঁচে থাকি তাহলে। আর এবার মাংস তুলে নেব। এই হলো আমার মাংসের ফাইনাল লুক। মাংসটা আজকে সত্যি অনেক মজা হয়েছিল। আমরা দুজনেই যথেষ্ট ক্ষুধার্ত হয়ে গেছি। তো আমি চেষ্টা করছি একটু দ্রুত করার জন্য, কিন্তু আমি এত অসুস্থ, আমার ঠান্ডা, জ্বর, সর্দি, কাশিতে অবস্থা খুবই খারাপ। কথা বলতে গেলেও যেন মনে হচ্ছে গলা ব্যথা করছে, পানি খেতে গেলেও ব্যথা করছে। মাংস দিয়ে ভাত খাওয়ার সময় কিছু হবে না, বাঙালি তো। তো এগুলোই থাক, যদি প্রয়োজন হয় তাহলে আবার নিয়ে যাব। কুমড়োর তরকারিটাও নিয়ে এসেছি, মাংসটাও নিয়ে এসেছি। আর এদিকে সকালে একটু ডাল আছে, এটাই আমাদের দুপুরের খাবার। এখন 5:30টার মতো বেজে গেছে, আমি তরকারিটা আবার একটু গরম করব।
আর দুপুরের যে খাওয়া দাওয়া করেছি সেই প্লেট বাটিগুলো এখন ধোবো। খাওয়া দাওয়ার পর এখন পানি এত গরম থাকে, সেজন্য আমি আসরের পরেই এখন থালা প্লেটটা ধুই। এই সময় পানিটা একটু ঠান্ডা হয়ে যায়। আর একটু চা বসিয়েছি আদা লবঙ্গ দিয়ে, অনেক দিন পর চা খাবো। লাস্ট খেয়েছিলাম মনে হয় ঈদের একদিন অথবা 2 দিন পরে আম্মার ওখানে যে, আর এই বাড়ি থেকে আসার পরে এই চা খাবো। ওদিকে চার পানিটা ফুটুক আর আমি এদিকে কাপড়গুলো তুলে নিই। এত অসুস্থতার পরেও সংসারের কোনো কাজই ফেলে রাখা যাচ্ছে না, কারণ অনেক কাজ অলরেডি জমে গেছে। যেহেতু আমি প্রায় 15-16 দিনের মতো বাসায় ছিলাম না, এই যদি কাজ জমাতে থাকি এই কাজের শেষ উঠবে না। আমার শেষ হয়ে যাবে কিন্তু কাজের শেষ হয়তো উঠবে না। সেই জন্য চেষ্টা করছি প্রতিদিন একটু একটু করে কাজ কমিয়ে নেওয়ার। একবারেই তো আর করা সম্ভব নয়। ছয়টার বেশি বেজে গেছে, এখনো কি রোদ। এদিকে উনি বলছেন চিড়ে আর নারকেল খাবে, তো এখন নারকেল ফাটাতে হবে। আর আমি একটু পানি নিয়ে নিচ্ছি, গাছে পানি দেবো। এই তো চিড়ে আর নারকেলটা মেখে নিয়েছি, কোনো চিনি দেইনি, নারকেলটা যথেষ্ট মিষ্টি। এই হলো আমাদের সন্ধ্যার নাস্তা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।